দুর্নীতি আর চাঁদাবাজি করে করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। বলছে উন্নয়নের মহাসড়কে উঠাই দিছে, মহাসড়কে উঠাই দিয়ে নিচ থেকে সব ফাঁকা করে নিয়ে চলে গেছে তারা। এই 15,000 টাকা 20,000 টাকা বেতনের জন্য আমাদের ঘাম ঝরে যায় চাকরির পেছনে। এন্টারপ্রেনিয়ার তৈরি হবে কিভাবে? তেলে মাথায় তেল দেয়া অভ্যাস এই বাংলাদেশের। আজকে অদম্য মেধাবী বলছি আপনাদেরকে, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে সুস্থ শরীরে নিজেদের লেখাপড়ার জীবন শেষ করতে পেরেছি, আমাদের শারীরিকভাবে প্রতিবন্ধকতা শিকার হতে হয় নাই। কিন্তু আপনারা এই প্রতিবন্ধকতা মারিয়ে এই বিশ্ববিদ্যালয়ের আঙিনায় এসে নিজেদেরকে ফ্লারিশ করার সুযোগ পেয়েছেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। জাতি গড়ার কারিগর যারা, তাদেরকে এখানে একটু ইন্ট্রোডিউস করা, এই দেশে তাদেরকে সম্মানিত করা, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা, আমার দেশের মানব সম্পদ গুলোকে কাজে লাগানো, এই ব্যাপারে বেশ উদাসীনতা আমরা দেখতে পাই। অর্থ মন্ত্রণালয় বলেছে 5% বেশি নাকি বাড়ানো সম্ভব না এই মুহূর্তে। এই 15,000 টাকা 20,000 টাকা বেতনের জন্য আমাদের ঘাম ঝরে যায় চাকরির পেছনে। এন্টারপ্রেনিয়ার তৈরি করা হচ্ছে না। এন্টারপ্রেনিয়ার তৈরি হবে কিভাবে? তেলে মাথায় তেল দেয়া অভ্যাস এই বাংলাদেশের। বাংলাদেশের ব্যাংক বিমাগুলো জনগণের টাকায় এই ব্যাংক বিমা পরিচালিত হয়। আপনি আমি ক্ষুদ্র একজন ব্যবসায়ী হওয়ার জন্য ব্যাংক বিমাগুলোর কাছে যদি দ্বারস্থ হই যে আমাকে সুদ ইন্টারেস্ট ফ্রি একটু কিছু টাকা লোন দাও, আমাকে একটু ট্রেনিং দাও, আমি যেন উদ্যোক্তা হতে পারি, সেখানে এত এত শর্ত আরোপ করবে, আপনার মনে হবে যে কান ধরে এখান থেকে চলে যেতে পারলে বাঁচি, আমার টাকা লাগবে না, ছেড়ে দে মা কাইন্দে বাঁচি। এরকম অবস্থা। 28 লক্ষ কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে। তো এই দুইটা যোগ করে আমি যেটা সামারি দাঁড় করালাম যে বাংলাদেশে বর্তমানে যে বাজেট হয়, তারপরে 8 বছরের বাজেট এখানে অ্যাকোমোডেট করা, যেটা শুধুমাত্র দুর্নীতি আর বাংলাদেশ থেকে পাচার করার অর্থ বাংলাদেশ থেকে গিয়েছে, এটার অ্যাকোমোডেশন করে 8 বছরের বাংলাদেশের বাজেট করা সম্ভব। তারা ক্ষমতায় 15 বছর ছিল। এরপরে তো আরো কত দিকে কত ফাঁকফোকর রয়েছে তার কোনো ইয়াত্তা নেই। এই বাংলাদেশের এই যে দুর্নীতিগুলো হচ্ছে, এই দুর্নীতি প্রতিরোধের কারো কোনো খেয়াল নাই। রাজনীতিবিদরা মুখে এক ধরনের কথা বলে, তার সন্তানরা বিদেশে পড়াশোনা করে। রাজনীতিবিদরা মুখে এক ধরনের কথা বলে, একটু পেটের রোগ হলে, পেটে পীড়া শুরু হয়ে গেলে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চলে যায়। তাহলে এই জাতের রাজনীতিবিদ দিয়ে কোনোদিন বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না। আওয়ামী ফ্যাসিবাদের আমলে দেখেছি যত মন্ত্রী এমপি মিনিস্টার সেকেন্ড হোম বিদেশে আছে, তাদের ছেলে মেয়েরা সব বিদেশে পড়াশোনা করছে। দেশে তারা শুধুমাত্র টাকা উপার্জনের মেশিন হিসেবে এই দেশে তারা থেকে গেছে। দেশকে লুটপাট করে একটা মাৎসন্যায় অধ্যায় তারা তৈরি করেছিল। সামনে আবার সেই সিনারিওর দিকে আমরা যাব কিনা, ইটস কমপ্লিটলি আনসার্টেন সিচুয়েশন, উই কান প্রেডিক্টেড দিস। আমরা মনে করি দেশটাকে যদি পাহারা দিয়ে রাখতে হয়, তাহলে বর্তমান প্রজন্মকে ইথিক্যাল, মোরালিটি, স্কিলনেস এগুলো ডেভেলপ করতে হবে, এবং সেই জায়গায় আমাদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি। All we are the students of university, so you have a lot of liabilities because government have invested to you a lot of money, lot of properties. এই টাকাগুলো, এই প্রপার্টি গুলো তোমাদের কাছে যে ইনভেস্ট করা হচ্ছে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, 26 টাকা বেতন দিছি মাসে, 26 টাকা 27 টাকা, হলে অল্প কয়টা টাকা বেতন নিয়ে আমাকে পড়ানো হয়। লক্ষ কোটি টাকা সেখানে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে। এই বাজেট গুলো সরকার জনগণের ট্যাক্সের টাকা থেকে দেয়। আমার লায়াবিলিটিটা যেন আমি ভুলে না যাই। বিশ্ববিদ্যালয় পাশ করার পরে কোনো একটা জায়গায় চাকরি করলে এরপর আমার দ্বারা করাপশন হচ্ছে, এটা যেন না হয়।